যদিও অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে ভালো, তবুও এটা একই জায়গায় দাঁড়িয়েছে, কোথাও কোথাও বৃদ্ধি পেয়েছে। আগরতলা কর্পোরেশন এলাকায় যদি গত 7 দিন দেখি, 16 মে থেকে যদি 24 মে পর্যন্ত দেখি, তাহলে দেখা যাবে এই 7 দিনে পজিটিভিটি রেট বা 21.37%। 16 মে ছিল 17.22%, 24 মে হলো 22.82%। অর্থাৎ 7 দিনের গড়ে যদি ধরি 21.37%, কিন্তু 24 তারিখে 22.82% পজিটিভিটি রেট। এবং আপনারা যদি দেখেন জেলাগুলির চিত্র, ওয়েস্ট গত 7 দিনে ওয়েস্টে দাঁড়িয়েছে 12.32%, সিপাহীজলা 5.33% 7 দিনে, খোয়াই 7 দিনে 11.06%, গোমতী 6.56%, সাউথ 4.33%, ধলাই 5.01%, উনকোটি 5.17%, নর্থ 4.05%। এই যে টোটাল চিত্র দেখা যাচ্ছে, এটা ক্রমশ ঊর্ধ্বগামী, বিশেষ করে ওয়েস্টে এবং খোয়াইতে। অন্য জায়গাতেও পার্টিকুলার এরিয়াতে বহু ব্লকে অনেক বেশি রয়েছে। তো এসব দিক বিচার বিবেচনা করে মন্ত্রিসভা মানুষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা কর্পোরেশন এলাকায় আগামীকাল 26শে মে পর্যন্ত, যে করোনা কার্ফিউ জারি করা আছে সেটা আরো কঠোর করে, বর্তমানে যেটা 26শে মে পর্যন্ত, কালকে সকাল পর্যন্ত যে করোনা কার্ফিউ জারি আছে, সেটা আরো কঠোরভাবে অন্যান্য আরবান এলাকাগুলিও আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগরতলা কর্পোরেশন, বাকি সব আরবান এরিয়া, সেটা আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে মুদি দোকান, সবজি, মাছ, এই ধরনের জরুরি পরিষেবার জন্য যে সকল দোকান খোলা থাকতো, সেগুলি এখন সকাল 6 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। এরপর বাকি সম্পূর্ণ বন্ধ। সকাল 6 ঘটিকা থেকে সবার জন্য নয়, জরুরি পরিষেবা সবার জন্য নয়, জরুরি পরিষেবা বলতে মুদি, সবজি, ফল বা জরুরি পরিষেবা যেগুলি আছে, সেগুলি শুধু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে, বাকি সম্পূর্ণ বন্ধ। এক্ষেত্রে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তল্লাশি সহ সমস্ত রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সহযোগিতা আমরা কামনা করছি। তদাগাড়ি যেটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সারা রাজ্যে, অর্থাৎ 27 তারিখ সকাল থেকে সারা রাজ্যে একই ধরনের হয়ে যাবে, শুধু মাঝখানে 26 তারিখটা শুধু আরবান এলাকাগুলি এটা খোলা থাকবে, এছাড়া সম্পূর্ণ বন্ধ থাকবে। রাজ্যের মানুষের নিরাপত্তার স্বার্থেই
প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, কারণ মানুষের নিরাপত্তা সবার আগে। রাজ্য মন্ত্রিসভার আরেকটা সিদ্ধান্ত, ওই সময় যে 6টা থেকে 12টা সেগুলি জরুরি পরিষেবার গাড়িগুলি ওই সময় বলা থাকবে, নতুবা হেলথ রিলেটেড গাড়ি এবং সরকারি গাড়িগুলি সমস্ত এগুলি যানবাহন বন্ধ থাকবে। সরকারি কার্যালয়গুলি জরুরি পরিষেবার সাথে যুক্ত অফিসগুলি মাত্র খোলা থাকবে। এছাড়া আরবান ছাড়া বাকি সারা রাজ্য, এখন পর্যন্ত আমি বলছি, কালকার সকাল থেকে বলছি, সারা আরবান এলাকা, আগরতলা কর্পোরেশন সারা আরবান এলাকাগুলি করোনা কারফিউ জারি করা হচ্ছে। পৃথকভাবে নোটিফিকেশন, পৃথক নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করা হবে আজকে রাত্রে। আরবান ছাড়া বাকি সারা রাজ্য 27 মে সকাল থেকে করোনা কারফিউ 5 জুন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। এটাও পৃথকভাবে নোটিফিকেশন জারি করা হবে, পৃথক বিজ্ঞপ্তি এর জন্য জারি করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, এবং অতীতে কোনোদিন এই ধরনের সিদ্ধান্ত কেউ করেছে বলে আমার জানা নেই। এবং আপনারা জানেন 7 লক্ষ পরিবারকে, 2, 4, 5, 6 নয়, 7 লক্ষ পরিবার আমাদের রাজ্যে আছেই, 9,29,000 পরিবার। 7 লক্ষ পরিবারকে, 7 লক্ষ গরিব পরিবারকে, নিডি পরিবারকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 70 কোটি টাকা। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 70 কোটি টাকা। এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ফলেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আজকে রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে দেখেছি মুখ্যমন্ত্রী কল্পতরু যেভাবে হোক, মানে মানুষের কাছে করোনা দেবো আমরা, ঠিক আছে, উনি বলছে না, করোনা দেবেন ঠিক আছে, করোনা কারফিউ করবেন সব ঠিক আছে, কিন্তু মানুষের কাছে কিছু অর্থ পৌঁছতে হবে, সামগ্রীও পৌঁছতে হবে। তো রাজ্য সরকার এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা আপনাদের অবগতির আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি অনুরোধ করব। এবং কষ্ট হবে আমরা জানি, কিন্তু মানুষকে আগে বাঁচিয়ে রাখতে হবে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো হলেও আমরা সম্পূর্ণ নিরাপদ থাকতে চাই। আরও ডিটেলস আলোচনা হয়েছে, এবং আমাদের যা স্টেপ নেওয়া সেগুলি স্টেপ প্রশাসনগতভাবে স্বাস্থ্য পরিষেবার সাথে, বিশেষ করে কোভিড রিলেটেড এগুলি যা করে আপনারা দেখেছেন। আজকেও ওয়ার রুম